সনাতন রূপন রঘুনাথ ভট্ট যুগ শ্রীজুবহা বহু লোকনাথ। ষড় গোস্বামীর কৃপা যখন আমরা হবে, তখন আমরা অদ্বৈত আচার্য ঠাকুরের কৃপা লাভ করতে পারব। আর ষড় গোস্বামীদের কৃপা কি করে লাভ হবে? দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস রামচন্দ্র সংঘম আগে নরোত্তম দাস। ওনাদের অনুগামী যে সমস্ত ভক্তবৃন্দ রয়েছে, ওনাদের অনুগত হয়ে আমরা যখন সেবা করব, ওনার অনুগত আমরা যখন জীবন যাপন করব, বৈদিক ভক্তির রূপানুগ জনের জীবন, রূপ গোস্বামীর পদাঙ্ক অনুসারে করে আমরা যখন ওনাদের পার্ষদ বৃন্দের সেবা করব, তাহলে আমরা অবশ্যই ওনাদের সঙ্গ করব, তাহলে আমরা খুব তাড়াতাড়ি অদ্বৈত আচার্য ভগবান পঞ্চতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারব। সেই জন্য কি বলা আছে না, দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস আচার্য ঠাকুরের কাছে প্রার্থনা, দয়া চাইছেন, কৃপা চাইছেন, কৃপা ভিক্ষা চাইছেন। দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস। কি দয়া করবেন? কিসের দয়া? সেই দয়ার পরিপ্রেক্ষিতে তুমি কি চাও? তোমাকে কিসের জন্য দয়া করব? রামচন্দ্র সংঘ মাগে নরোত্তম দাস। রামচন্দ্র সংঘ মাগে নরোত্তম দাস। হে শ্রীনিবাস আচার্য ঠাকুর, আপনি আমাকে কৃপা আশীর্বাদ করুন, আমি যেন সদায় রামচন্দ্র সংঘ লাভ করতে পারি। কে প্রার্থনা করেছেন? নরোত্তম দাস ঠাকুর প্রার্থনা করেছেন। কেন? কেন তিনি রামচন্দ্রের, আমাদের তিন ঠাকুর আছেন, দয়ার ঠাকুর, তিনজন দয়ার ঠাকুর আছেন। গৌড় দেশে তিন আচার্য আছেন, যাদের মাধ্যমে আজকে আমরা এই কৃষ্ণ অনামৃত স্বাদ আস্বাদন করতে পারছি। কে? শ্যামানন্দ প্রভু, আর হচ্ছে শ্রীনিবাস আচার্য ঠাকুর, আর নরোত্তম দাস ঠাকুর। এই তিনজন, এনারা হচ্ছেন গৌড় দেশের তিন আচার্য। এনাদের শাস্ত্র দিয়ে গৌড় দেশে প্রেরণ করা হয়েছিল, যে বাংলাতে বঙ্গদেশে কৃষ্ণ অনামৃত প্রচার করার জন্য। তো সেই তিন আচার্যের ভিতরে নরোত্তম দাস ঠাকুর রয়েছেন, শ্রীনিবাস আচার্য রয়েছেন, শ্যামানন্দ প্রভু আছে। এখন এই রামচন্দ্র থেকে নরোত্তম দাস ঠাকুর অনেক অনেক সিনিয়র এবং অত্যন্ত উন্নত ভক্ত, শাস্ত্রজ্ঞ নরোত্তম দাস ঠাকুর। তা হলেও তিনি কার সঙ্গ মাগছেন? না, রামচন্দ্র কবিরাজের সঙ্গ প্রার্থনা করছেন। কেন তিনি রামচন্দ্র কবিরাজের সঙ্গ প্রার্থনা করছেন? এই রামচন্দ্র কবিরাজ আমাদের এই জাজিগ্রাম, কাটোয়া থেকে এগিয়ে ওখানে জাজিগ্রাম আছে। জাজিগ্রামে শ্রীনিবাস আচার্য ঠাকুর আর এই নরোত্তম দাস ঠাকুর ওনারা এখানে থাকতেন। তো এখানে যখন ওরা এখানে অবস্থান করছিলেন, ঠিক সেই রামচন্দ্র কবিরাজ তিনি বিবাহ করে পালকিতে করে ওনার ওয়াইফকে, পত্নীকে নিয়ে তিনি যাচ্ছিলেন। আগে তো পুরাকালে পালকিতে করে, এখন তো টাটা সময়ে সমস্ত অনেক রকম গাড়ি টাড়ি রয়েছে। কিন্তু তখন বিশেষ করে যারা বড় বড় ধনী পরিবার ছিলেন, ওনারা এই পালকিতে করে বিবাহ করতে যেতেন। তো পালকিতে করে বিবাহ করে আসছেন, আর বিবাহ করে যখন যাচ্ছেন, তখন এই রামচন্দ্র, এই শ্রীনিবাস আচার্য ঠাকুর বলছেন, হায় রে, এত সুন্দর দেখতে ছেলেটা, এত অপরূপ সুন্দর ছেলেটা দেখতে, আসে নাকি মায়ার কবলে পড়ে গেল, এই মায়ায় প্রবেশ করে গেল।
হ্যাঁ, যেহেতু ভগবানের সেবা করতো, তাহলে কতই না সুখ আনন্দ পেত, আর ভগবানের কাছে ফিরে যেতে পারত না। সে নাকি মায়ার দ্বারা আবদ্ধ হয়ে গেল, এইরকম কথা বললেন। যখন এই কথা তিনি বলেছেন, ঠিক রামচন্দ্র কবিরাজ এই কথা তিনি শুনতে পেরেছেন। হ্যাঁ, যখন শুনতে পেরেছেন তখন থেকে ওনার মাথা ওইটাই শুধু কাজ করছে, আমি মায়ার দ্বারা ক্লিষ্ট আবদ্ধ হয়ে গেলাম। হ্যাঁ, এইটাই উনি শুধু চিন্তা করছে, আমি হরিভজন করলাম না, মায়ার দ্বারা ক্লিষ্ট হয়ে গেলাম। এইটা চিন্তা করতে করতে ওনার পুরো রাত্রিটা, সোহাগ রাত্রিটা এইভাবেই কেটে গেছে। হ্যাঁ, পুরা সোহাগ রাত্রিটা শুধু এইভাবে চিন্তা করতে করতে কেটে গেছে। তারপরে ভোর হতে হতেই উনি শুধু ছটফট ছটফট করছেন, কি যিনি আমাকে এই কথাটা বলেছেন, যিনি আমার এই জ্ঞানের আলো চালিয়েছেন, ওনার সাথে আমি দেখা করব। এইভাবে তিনি ছটফট ছটফট করতে লাগলেন। ভোর মঙ্গল আরতিতেই হতে না, মঙ্গল আরতি শুরু হতে না হতেই চলে এসে সেখানে এসে যখন বাইরে দাঁড়িয়েছিলেন, মঙ্গল আরতি হওয়ার পরে সকলে এসছেন। আসার পরে নরোত্তম দাস ঠাকুর যখন মঙ্গল আরতির পরে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়ু দেওয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যখন ঝাড়ু দিতে লাগলে তখন দেখছেন এই রামচন্দ্র কবিরাজ তিনি মন্দিরে প্রবেশ করে গেছেন। মন্দিরে প্রবেশ করে গেছেন, কিন্তু ওনার গায়ে সিঁদুর টিঁদুর সব লাগানো আছে। প্রথমে দেখেছেন যে সে বিবাহ, সদ্য বিবাহ করে যাচ্ছে, দেখে ওটা দেখে নাম সঙ্গে সঙ্গে নরোত্তম দাস ঠাকুর ওনাকে অত্যন্ত তিরস্কার করে, চাক্কেল জ্ঞানহীন ব্যক্তি তুমি, তোমার একটু বুদ্ধি নেই, বোধ বুদ্ধি নেই কি, তুমি স্ত্রী সম্ভাষণ করে, তুমি স্নান আদি না করে তুমি ডাইরেক্ট মন্দিরে ঢুকে গেছো, তোমার এগুলো কোনো সংস্কার জানা নেই। তা সেইভাবে করে ওনাকে অনেক তিরস্কার করে ওনাকে ঝাঁটা দিয়ে পিটানি দিয়েছে। হাতে ঝাড়ু ছিল, এত নরোত্তম দাস ঠাকুর রেগে গেছেন যে এরকম ভাবে মন্দিরে প্রবেশ করেছেন, স্নান আদি না করে। মন্দিরে প্রবেশ করার অনেক বিধান রয়েছে, হ্যাঁ, হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয়, মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করতে হয়, বস্ত্র পরে মন্দিরে প্রবেশ করতে হয়। এইভাবে অবৈধ সঙ্গ করে কোনো প্রকার শারীরিক সম্পর্ক করে মন্দিরে প্রবেশ করতে নেই, স্নান আদি না করে, এই সমস্ত অনেক কিছু নিয়ম কারণ আছে। তিনি সদ্য বিবাহ করেছেন, গায়ে সিঁদুর টিঁদুর লাগানো আছে দেখছেন, আর এই অবস্থায় তিনি মন্দিরে চলে আসেন। এই চিন্তা করে নরোত্তম দাস ঠাকুর তাকে ঝগড়া তো করেছেন, উপরন্তু তাকে ঝাড়ু পিটা করেছেন। তারপরে তিনি বাকি সমস্ত কার্য আদি করেছেন, আর তিনি ক্ষমা চেয়েছেন। রামচন্দ্র কবিরাজ তার ভুল হয়েছে, তিনি দেখছেন গায়ে সিঁদুর টিঁদুর মাখানো আছে। তো সেইভাবে তারপরে তিনি শ্রীনিবাস আচার্যের ঠাকুরের তিনি সেবা করতেন। তখন শীতকাল ছিল, তো তিনি রৌদ্রে সবকিছু সেবা সেরে এসে তিনি যখন শ্রীনিবাস আচার্যকে তেল মাখাতে যাচ্ছিলেন শরীরে, তখন দেখছেন ওনার পিঠে এই ঝাঁটার দাগ, মানে বাড়ির দাগ পড়ে গেছে, পুরা পিঠটা পুরা ঠোসলা উঠে গেছে, ঝাঁটার দাগ পড়ে গেছে একদম, পিঠে রক্ত রক্ত, মানে সুন্দর। শ্রীনিবাস আচার্য ঠাকুরের শরীরটা কলেবর, তিনি হচ্ছেন শ্রীনিবাস আচার্য হচ্ছেন নিত্যানন্দ প্রভুর মনে হয় কলেবর। তো যাই হোক, উনি অত্যন্ত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে। আর ওনার পিঠে যখন এই ঝাড়ু পিঠা বাড়ি পড়েছে, তখন ওনার পিঠটা পুরো লাল, এরকম ধর্ম হয়ে গেছে। তো সেটা দেখে নরোত্তম দাস ঠাকুর অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেছে, বলছেন কে আপনার এই দশা করেছে, এখন আপনি আমাকে বলুন, আমি তার হাত পুড়িয়ে দেবো।
নরোত্তম দাস ঠাকুর রাজার ছেলে। এরকম কথা তিনি বললেন। হতে লাগলে তখন এই শ্রীনিবাস আচার্য তখন তিনি বলছেন, হায় রে, এই দেশে বিচার নেই, এই দেশে বিচার নেই, বাপরে বাপ। দিনে রাত্রে মারে ঝাঁটার বাড়ি, দিনে পড়ায় হাত। নরোত্তম দাস ঠাকুর থমকে গিয়েছেন, কি ব্যাপার, কি বলতে চাইছেন শ্রীনিবাস আচার্য? বলছেন এই দেশে বিচার নেই, এই দেশে বিচার নেই, বাপরে বাপ। রাত্রে মারে ঝাঁটার বাড়ি, দিনে পড়ায় হাত। তারপর নরোত্তম দাস ঠাকুর তখন বুঝতে পারলেন যে তিনি যে রামচন্দ্র কবিরাজকে ঝাঁটু দিয়ে ঝাঁটা দিয়ে পিটানি করেছেন, এর প্রতিটা পিটানি এই শ্রীনিবাস আচার্য ঠাকুরের পিঠে এসে পড়েছে। সেই হরিদাস ঠাকুরকে যখন 22 বাজারে বেতের আঘাত করা হয়েছিল, ঠিক যেমন চৈতন্য মহাপ্রভু সমস্ত বেতের আঘাত উনি নিজের শরীরে নিয়েছিলেন, ঠিক শ্রীনিবাস আচার্য ঠাকুরও রামচন্দ্র কবিরাজের কে যত তিনি এই ঝাঁটা দিয়ে আঘাত করেছিলেন, সমস্ত আঘাত রামচন্দ্র কবিরাজের গায়ে আঘাতগুলো সব এই শ্রীনিবাস আচার্য ঠাকুর না শরীরে নিয়েছেন। তো পিটানি দিয়েছেন রামচন্দ্র কবিরাজকে, ওনার পিঠে, রামচন্দ্র কবিরাজের পিঠে তিনি ঝাঁটা দিয়ে পিটিয়েছেন। আর ঝাঁটার বাড়িটা লেগেছে কোথায়, দাগগুলো, স্পটটা কোথায় হয়েছে, যত ব্যথা যন্ত্রণা কার হয়েছে, না শ্রীনিবাস আচার্য। তো সেখান থেকে এই তারপরে কি হলো, এটা তো একটা হলো। আর পরের লাইনটা যেটা বললেন কি, রাত্রে দিনে পড়ায় হাত। তো ঝাঁটা দিয়ে কাকে, কে পিটিয়েছে? নরোত্তম, এই শ্রীনিবাস আচার্যকে পিটিয়েছে কে? নরোত্তম দাস ঠাকুর। এখন তাহলে হাত পোড়াতে নরোত্তম দাস ঠাকুর কার হাত পোড়াতে চেয়েছেন? যিনি শ্রীনিবাস আচার্যকে আঘাত করেছেন তার হাত পোড়াতে চেয়েছেন। আলটিমেটলি কার হাত পোড়াতে চাইছেন? তিনি নরোত্তম দাস ঠাকুরের হাতই পোড়াতে চাইছেন। কারণ দোষিত নরোত্তম দাস ঠাকুর, যিনি মেরেছেন তিনি নরোত্তম দাস ঠাকুরই মেরেছেন। তখন নরোত্তম দাস ঠাকুর বুঝতে পারলেন শ্রীনিবাস আচার্য তিনি সবার অত্যন্ত উন্নত শ্রীনিবাস আচার্য। যদিও নরোত্তম দাস ঠাকুরের গুরুদেব শ্রীনিবাস আচার্য ঠাকুর নয়, কিন্তু তবুও কিভাবে তিনি তার সঙ্গ করার ফলে শ্রীনিবাস আচার্য ঠাকুর কিভাবে তার সাথে একাত্মক করে নিয়েছে, এইটা দেখে বুঝতে পেরে এই কৃষ্ণদা, এই রামচন্দ্র কবিরাজ কত উন্নত ভক্ত। আর এই শ্রীনিবাস আচার্য ঠাকুরের কত প্রিয়, সেটা দেখেও তিনি অত্যন্ত ক্ষমা ভিক্ষা চাইলেন। তারপরে পরবর্তীতে রামচন্দ্র কবিরাজ তিনি সবকিছু বললেন যে আসলে নরোত্তম দাস ঠাকুর যেটা ভেবেছিলেন, এটা স্বাভাবিক ভাবারই কথা, আর স্নান করার তো তার উচিত ছিল, কিন্তু তিনি কোনো প্রকার স্ত্রী সম্ভাষণ করেননি। সারা রাত্রিটা তার এইভাবেই কেটে গেছে, সেই কথা তিনি পরবর্তীকালে বলেছিলেন। সেখান থেকে নরোত্তম দাস ঠাকুর তিনি বুঝতে পারলেন যে একজনের বৈষ্ণবের একটা কথা শুনে সে সম্পূর্ণ মায়া থেকে মুক্ত হয়ে গেছে। এরপর থেকে আর তিনি অনেক দিন ধরে ঘরে যাননি, শ্রীনিবাস আচার্য ঠাকুরের সেবা করেছিলেন। সেখান থেকে টিকা টিকা হওয়ার পরে অনেক বছর পর তখন শ্রীনিবাস আচার্য ওনাকে বলেছিলেন, যাও, তুমি যে বিবাহ করে এসছো, তুমি যাও তোমার পত্নীর সঙ্গে দেখা করে এসো। তো সেখানে দেখা করতে গিয়ে অনেক ধরনের কাহিনী হয়েছিল। ঠিক তিনি যখন দেখা করতে গিয়েছিলেন, তখন তার সাথে এরকম একটা মাতৃ সম্পর্ক মতো হয়ে গেছিল। তারপরে তিনি সেখান থেকে, একটা কাহিনী আছে বড় ধরনের, তো যাই এখানে প্রয়োজন রয়েছে। তো এটা হচ্ছে কি কৃপা পাওয়ার সিস্টেম। তো যাই হোক, আমরা অদ্বৈত ঠাকুরের জন্ম উৎসব আমরা পালন করেছি। কিভাবে আমরা জেনেছি কিভাবে অদ্বৈত গোসাই তিনি মহাপ্রভুর আদেশে তিনি নাভা দেবীর গর্ভে আবির্ভূত হলেন, হয়ে তারপরে কৃষ্ণ নামের প্রচার করলেন। 700 বছর যাবৎ তিনি এই জগতে তিনি ছিলেন, থেকে তিনি সেখানে কৃষ্ণ নামের প্রচার করেছেন।
ভগবান চৈতন্য মহাপ্রভুকে আকর্ষণ করে তিনি চিন্ময় জগৎ থেকে এইখানে নামিয়ে নিয়েছেন। তারপরে সেখানে তার পূর্বে কে এসেছেন না, সে অদ্বৈত আচার্য প্রভুকে যখন তিনি প্রেরণ করেছিলেন তখন মহাপ্রভু বলেছিলেন যে তুমি যখন সেখানে নাম করবে আর সেই নামের আকর্ষণ আমি আমার অগ্রজ নিত্যানন্দকে নিয়ে আমি আবির্ভূত হব। সেই কথা আমরা শুনেছিলাম কিভাবে নিত্যানন্দ প্রভুর কথা মহাপ্রভু বলেছিলেন, অগ্রজকে নিয়ে তিনি আবির্ভূত হবেন। আমাদের আসছে 22 তারিখে শ্রীমান নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি। এই আবির্ভাব তিথিতে অনেক বড় অনুষ্ঠান আমাদের রয়েছে একাচক্র ধামে, সেখানে অনুষ্ঠান রয়েছে, শ্রীধাম মায়াপুর অনুষ্ঠান, সব জায়গায় বড় বড় অনুষ্ঠান রয়েছে, ধুমধাম করে পালন করা হয়। তো আমরা একটু নিত্যানন্দ প্রভুর কৃপা কিভাবে আমরা লাভ করতে পারি সেই প্রচেষ্টা আমাদের করা উচিত। নিতাইয়ের কৃপা হলে আমরা অবশ্যই মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো। তো নিত্যানন্দং অহং নৌমি, নিত্যানন্দের প্রণাম মন্ত্রে বলা হচ্ছে নিত্যানন্দং অহং নৌমি সর্বানন্দ পরাম পরম হরি নাম পদাম দেবম অবধূত শিরোমণি। নিত্যানন্দমিদং সর্বং প্রেমানন্দ অস্পদীকৃতম যেন তং সততং বন্দে নিত্যানন্দম জগদ্গুরুম শ্রীমান নিত্যানন্দ চন্দ্রং করুণাময় বিগ্রহম চৈতন্য ভিন্ন দেহং তং বন্দে সর্বজনপ্রিয়। তাহলে এই নিত্যানন্দ প্রভু কি না, চৈতন্য অভিন্ন দেহ, তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর অভিন্ন দেহ। অদ্বৈত আচার্য প্রভু কি ছিলেন, তিনি অদ্বৈত, তিনি পরমেশ্বর ভগবান মহাবিষ্ণু থেকে সর্বতভাবে অভিন্ন, অদ্বৈত, তাই তার নাম ছিল অদ্বৈত। আর তিনি কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছিলেন, নিজে আচরণ করে তিনি প্রচার করেছিলেন, তাই ওনার নাম ছিল আচার। তাই ওনার নাম হলো কি না অদ্বৈত আচার। এখানে নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য অভিন্ন দেহম তং বন্দে সর্বজন প্রিয়। তিনি তো নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর অভিন্ন শরীর এবং তিনি সর্বজনের অত্যন্ত প্রিয়। সংকর্ষণ কারণ তো সাই গর্ভদৈসা পরবদিশাই শেষাসদ সংসকলহাসা নিত্যানন্দং অক্ষরম শরণং মমাস্তু মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠে লোকে পূর্ণাশ্বর্য শ্রী চতুর্ভুহ মধ্যে রূপং যস্যদ্ভাতি সংকর্ষণ তং নিত্যানন্দ রামং প্রপদ্যে। এইভাবে নিত্যানন্দ প্রভুর বন্দনা করা হয়েছে। যস্যই অংশ শ্রী পুমানাদিদ্যস্তং নিত্যানন্দ রামং প্রপদ্যে। এইভাবে জয় জয় নিত্যানন্দ জগতের গুরু, জীবের জীবন তুমি বাঞ্ছা কল্পতরু। জয় জয় অবধূত আনন্দের সিন্ধু, অগতির গতি তুমি সকলের বন্ধু। জয় জয় হলধর প্রভু নিত্যানন্দ, তব দৃষ্টি পাতে হয় সবার আনন্দ। জয় জয় দ্বিজরাজ পতিত পাবন, দীনহীন জগৎ জনে দিলে প্রেম ধন। জয় জয় ভক্তিদাতা ভক্ত ধন প্রাণ, তোমার কৃপায় মিলে গৌরাঙ্গ চরণ। হায় পণ্ডিত পুত্র নিত্যানন্দ রাম, বাল্লাদি লীলা যথায় একা চক্রধাম। নিত্যানন্দের মহিমা অপার অনন্ত, যাহারে যিনি জানান সেই ভাগ্যবন্ত। নিত্যানন্দ প্রভুর মহিমা হচ্ছেন অপার অনন্ত। আর এই নিত্যানন্দ মহিমা অপার অনন্ত, এটা কি করে কে জানতে পারেন না, যাকে তিনি জানান সেই জানতে পারেন। যাহারে তিনি জানান সেই ভাগ্যবন্ত। নিত্যানন্দ প্রভুর কথা আমরা যারা শুনতে পাচ্ছি, এটা বুঝতে হবে তিনি আমাদের 1 মিনিট
করেছেন বলে আমরা শুনতে পাচ্ছি। তিনি আমাদের শোনার কৃপা করেছেন, তাই আমরা নিত্যানন্দ প্রভুর চরিত কথা শ্রবণ করতে পারছি। যারা নিত্যানন্দ কথা শ্রবণ করতে পারেন, যারা বুঝতে পারেন, তারা কি? তারা মহাভাগ্যবন্ত। যাহারে তিনি জানান সেই ভাগ্যবন্ত। নিত্যানন্দ চরিতাদি অমৃত মধুর, পূর্ব মহাজন রচিল প্রচুর। তাদের উচ্ছিষ্টামৃত করিয়া চর্বণ, ইচ্ছা হয় তার কিছু করি আস্বাদন। প্রার্থনা করি তাই নিত্যানন্দ চরণে, ইয়ধমে করো কৃপা তব গাথা বর্ণনা। এইভাবে নিত্যানন্দ প্রভুর সংক্ষিপ্ত তত্ত্ব আলোচিত হবে। প্রথম উল্লাসে নিত্যানন্দ তত্ত্ব। নিত্যানন্দ প্রভু কে? অদ্বৈত তত্ত্বে আমরা জানতে পারলাম অদ্বৈত ঠাকুর কে। অদ্বৈত হচ্ছেন, অদ্বৈত আচার্য হলেন তিনি সদাশিব আর মহাবিষ্ণুর প্রকাশ বিগ্রহ। এনাদের প্রকাশ বিগ্রহ, এই হচ্ছে অদ্বৈত তত্ত্ব। এখন নিত্যানন্দ তত্ত্ব কি? নিত্যানন্দ তত্ত্ব তাহলে অদ্বৈত বিষ্ণু তত্ত্ব। এখন নিত্যানন্দ তত্ত্ব কি, সেই বিষয় নিয়ে শ্রী গৌড়ীয় বৈষ্ণব জগতে বৈষ্ণব ধর্ম প্রচারে যার দান, দায়িত্ব, কৃতিত্ব সর্বাধিক গৌরবপূর্ণ, তিনি হলেন এই শ্রীমান নিত্যানন্দ প্রভু। যে শ্রী কবি কর্ণপুর গোস্বামী শ্রী গৌরগণের দীপিকাতে তিনি বর্ণনা করেছেন, ভক্ত স্বরূপ শ্রী নিত্যানন্দ ব্রজে শ্রী হল। এই ভক্ত স্বরূপ, এই নিত্যানন্দ প্রভু কি? ভক্ত স্বরূপ। ভক্ত স্বরূপ অর্থাৎ যিনি বৃন্দাবনের হলধর বলরাম নামে, বলরাম নবদ্বীপ লীলায় তিনি ভক্ত রূপে নিত্যানন্দ প্রভু। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। যদা শ্রী বিশ্বম্বর রূপায়ণ তিরুভূত সনাতনঃ, নিত্যানন্দ অবধূতেন মিলিত্বাপি তদা স্থিতঃ। অর্থাৎ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা সনাতন বিশ্বরূপ যখন তিরোহিত হয়ে যান, তিনি যখন অপ্রকট হন, অপ্রকট হয়ে গিয়ে তিনি শ্রীমান নিত্যানন্দ অবধূতের সহিত মিলিত হয়ে অবস্থিত হলেন। আমরা জানি মহাপ্রভুর আর এক ভাই বিশ্বম্বর আর হচ্ছে বিশ্বরূপ, দুই ভাই। মহাপ্রভুর পূর্বে একটা ভাই ছিল, ওনার নাম ছিল বিশ্বরূপ। এই বিশ্বরূপ তিনি যখন সন্ন্যাস নিলেন, সন্ন্যাস নিয়ে গৃহ পরিত্যাগ করলেন, করে তারপরে তিনি একা চক্রে সেখানে গেলেন। সেখানে বিশ্বরূপ তলা রয়েছে, বিশ্বরূপ সেখানে গিয়েছিলেন। গিয়ে পরবর্তীকালে বিশ্বরূপ তিনি নিত্যানন্দ প্রভুর সঙ্গে মিলিত হয়ে যান। আচ্ছা, এটা একটা তথ্য কি বিশ্বরূপ মহাপ্রভু তাই জ্যেষ্ঠ ভ্রাতা হচ্ছেন নিত্যানন্দ প্রভু। মহাপ্রভু বলেছিলেন যে আমার অগ্রজকে নিয়ে আমি আসবো। তাহলে এখানে এই বিশ্বরূপ গিয়ে নিত্যানন্দ প্রভুর সাথে তিনি মিলিত হয়ে অবস্থান করলেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলায় পঞ্চম পরিচ্ছেদে নিত্যানন্দ প্রভুর তথ্য কথা ব্যক্ত করে বলছেন, সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, যাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। একই স্বরূপ দেহে ভিন্ন মাত্র কায়, আদ্যকায় বহু কৃষ্ণ লীলার সহায়। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে নিত্যানন্দ। তাহলে যেই নিত্যানন্দ, যে কৃষ্ণ বলরাম তিনি ছিলেন সর্ব অবতারে কৃষ্ণ স্বয়ং ভগবান। এই কৃষ্ণ হচ্ছেন কি? সমস্ত অবতারদের উৎস, অবতারী। তিনি অবতার নন,
তিনি হচ্ছেন অবতারী। তাই বলা আছে সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান। আর এই যে স্বয়ং ভগবান কৃষ্ণ সমস্ত অবতারদের অবতারী উৎস, উনার দ্বিতীয় দেহ, উনার আর একটা দেহ, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। তো ভগবান শ্রীকৃষ্ণের প্রথম বুহ সেটা হচ্ছে কি বলরাম। আমাদের একটা চার্ট ছিল যে কৃষ্ণ যে এই যে ভগবানের প্রকাশ, ভগবান কৃষ্ণের যে প্রকাশ কিভাবে তিনি বংশ পরম্পরা ধারায় ওনার যে প্রকাশ রয়েছে, এটা একটা খুব সুন্দর চার্ট আছে। কিভাবে চৈতন্য মহাপ্রভুর এই কথা যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে তিনি বলছেন, সেই কথা আমরা এখানে দেখতে পাই যে কিভাবে এই বলরাম কৃষ্ণের প্রথম প্রকাশ। তিনি আছেন কৃষ্ণের প্রথম প্রকাশ। দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন আপনারা? কি দেখা যাচ্ছে? যে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের এই যে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, উনার প্রথম প্রকাশ হচ্ছে বলরাম। আর এই বলরাম থেকে কে এসে? বসুদেব সংকর্ষণ। এটা দ্বিতীয় বুহ প্রকাশিত হয়েছে। তাহলে প্রথম হচ্ছেন কি বলা হচ্ছে? সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। তাহলে কৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম। এই বলরাম থেকে আরো চারটি চতুর্ভুহ প্রকাশ হয়েছে। এটা প্রথম চতুর্ভুহ। প্রথম চতুর্ভুহ কি না? বাসুদেব, মহৎ সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনুরুদ্ধ। এরা হচ্ছে গিয়ে প্রথম চতুর্ভুহ। এই সংকর্ষণ থেকে আবার প্রদ্যুম্ন থেকে এদের চারজন থেকে আবার একটা প্রকাশ হয়েছে। সেটা কি? এই চতুর্ভুহ থেকে আর একটা প্রকাশ, সেটা হচ্ছে নারায়ণ। আবার এই মহাসংকর্ষণ থেকে প্রকাশিত হলো কি? মহাবিষ্ণু। এই মহাবিষ্ণু থেকে প্রকাশিত হয়েছে গর্ভদক্ষায় বিষ্ণু, দ্বিতীয় বুহ। এই দ্বিতীয় বুহ কি না? গর্ভদক্ষায় বিষ্ণু আর আছে ক্ষীরোদক্ষায় বিষ্ণু। আর এই যে ক্ষীরোদক্ষায় বিষ্ণু, এই ক্ষীরোদক্ষায় বিষ্ণু থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ক্ষীরোদক্ষায় বিষ্ণু তিনি ক্ষীর সমুদ্রে শয়ন করছিলেন, আর সেই ক্ষীর সমুদ্রের গর্ভে তিনি শয়ন করতে লাগলে উনার নাভি পদ্ম থেকে, নাভি থেকে একটা কমল নির্গত হয়, আর সেই কমলের ভেতরে জন্ম হয় কার? এই ব্রহ্মা। এই জন্য ব্রহ্মার হচ্ছে স্বয়ংভূ, মানে উনি কোনো বাবা মা থেকে জন্ম নেয়। আমি যখন এনডিবিতে ছিলাম, একটা ছেলে এসে একটা প্রশ্ন করেছিল, বলছে সবাই যদি এরকম ব্রহ্মচারী হয়ে যায় তাহলে তো সৃষ্টি বন্ধ হয়ে যাবে, সৃষ্টি হবে কি করে? আর ধারণা ছিল এই যে আমাদের টেকনোলজি ইউজ করা হচ্ছে, যে পিতামাতার মাধ্যমে সন্তান আদি উৎপন্ন হয়, কিন্তু এর থেকে একটা হাইটেক টেকনোলজি পুরো থেকে ছিল আছে, যেটা হচ্ছে পিতামাতা এলো কোথা থেকে, তাই না? পিতামাতা থেকে সন্তান হবে, তাহলে তো এদিকে তো দেখা যাচ্ছে কৃষ্ণ, ওখানে তো কৃষ্ণ তো পুরুষ, তাহলে এখানে এরা তাহলে এগুলো কোথা থেকে সৃষ্টি হলো? দেখা যাচ্ছে কৃষ্ণ তো বহুত পরের কথা, এর আগে যে ব্রহ্মা, যিনি এই সমস্ত টেকনিক্যাল সিস্টেম গুলো কোম্পানি গুলো চালু করেছেন, যার মাধ্যমে অটোমেটিক ভাবে
অনেক সৃষ্টি হচ্ছে। তা সেই বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ারকে, এই বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার হচ্ছে ব্রহ্মা। আর ব্রহ্মার সৃষ্টি হয়েছে কি করে? না, এর আবার সৃষ্টি হয়েছে কোনো পিতা মাতা, মানে মাতা লাগেনি, শুধু বাপের থেকে সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, পদ্মফুল থেকে তার সৃষ্টি হয়েছে। এই জন্য ব্রহ্মা এক নাম আছে স্বয়ম্ভু। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক বিষ্ণু নিজেই বলছেন স্বয়ম্ভু। তিনি হচ্ছেন পিতা মাতা ছাড়াই, পিতা মাতার সম্পর্ক ব্যতিরেখেই তিনি জন্ম নিয়েছেন, তাই তিনি স্বয়ম্ভু। এই স্বয়ম্ভু থেকে কারা জন্ম নিয়েছেন? স্বয়ম্ভুর ব্রহ্মা থেকে দেবদেবীর সৃষ্টি হয়েছে, তারপরে মনুষ্য জাতি, অন্যান্য জীব 84 লক্ষ প্রকার ডিজাইনের বডি রয়েছে, সমস্ত সবকিছু আমাদের এই ইঞ্জিনিয়ার, তিনি সবকিছু পুরা ইঞ্জিনিয়ার, এই পুরো প্ল্যানেটটা বানিয়েছেন। হ্যাঁ, আর তিনি এই সমস্ত সবকিছু সৃষ্টি করেছেন। বুঝা গেল? ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখানে বলছেন না, সর্ব অবতারে কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। তার মানে এইখান থেকে আমরা আলোচনা করছি বলরাম। আর অদ্বৈত কোথায় ছিল? অদ্বৈত ছিল মহাবিষ্ণু, মহাশঙ্কর। এই যে মহাবিষ্ণু, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে মহাবিষ্ণু, এই মহাবিষ্ণু হচ্ছেন অদ্বৈত গোসাই। হ্যাঁ, তাহলে এই হলো বলরাম। বলরাম থেকে বসুদেব, মহাশঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, আর এই মহাশঙ্কর্ষণ থেকে মহাবিষ্ণু। হ্যাঁ, এই মহাবিষ্ণু থেকে মহাবিষ্ণুর প্রকাশ আর সদাশিব, এই দুজনের প্রকাশ হচ্ছে অদ্বৈত গোসাই। ওকে, আর এতটা বুঝতে পেরে গেলাম। এখন তারপরে কি বলেছে? একই স্বরূপ দেহে ভিন্ন মাত্র কায়। এর দুটো সিস্টেম সব এক। এটা সেকেন্ড স্ক্রিন। আমরা যেরকম মোবাইল, যারা কম্পিউটার জানেন, কম্পিউটারে আর একটা ডিসপ্লে করা যায়, সেকেন্ড ডিসপ্লে। হ্যাঁ, যেমন প্রজেক্টর চালানো যখন হয়, প্রজেক্টরে একটা ডিসপ্লে দেয়, কম্পিউটারে যা দেখানো হবে, চালানো হবে, ওই প্রজেক্টরে সেম বস্তুটা দেখাবে। ঠিক সেরকম একই স্বরূপ দেহে ভিন্ন মাত্র কায়। আর এই ভিন্ন এই প্রজেক্টরটা কেন ইউজ করা হয়েছে? এটার উদ্দেশ্য কি? আর একটা শরীর ধারণ করেছেন কেন? না, আদ্যকায় ভো কৃষ্ণ লীলার সহায়। এই আর একটা দেহ ধারণ করা এই জন্য হয়েছে না, লীলা করার জন্য। আচ্ছা, তো কৃষ্ণ করলে লীলা, আমরা করলে ক্যারেক্টার ঢিলা। হ্যাঁ, কৃষ্ণ লীলা আর আমাদের লীলার ভিতর কি পার্থক্য? না, কৃষ্ণ লীলা যখন কেউ শ্রবণ করে, কৃষ্ণ লীলা কথা যখন কেউ মনন করে, প্রচার করে, তখন তার সমস্ত প্রকার পাপ রাশি নিঃসাৎ হয়ে যায়, সে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে। তাই সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে নিত্যানন্দ। তাহলে সেই কৃষ্ণ কোন কৃষ্ণ? না, সেই ব্রজেন্দ্র নন্দন, যে সমস্ত ঈশ্বর অবতারের অবতারী, তিনি এই কলিযুগে কিভাবে এসেছেন? না, সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী চৈতন্য চন্দ্র। আর তার সাথে যে ভাই ছিল, দাদা, তার দাদা সেই বলরাম, সেই বলরাম হচ্ছে নিত্যানন্দ হয়ে আমরা এখানে এসছেন। খুব ভালো। এইভাবে বলরাম হয়ে শ্রীকৃষ্ণের প্রথম বুহ একজন, এই জন্য তার প্রকটন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসে। তারপরে শ্রী দামোদর গোস্বামী, স্বরূপ দামোদর গোস্বামী তার করজায় প্রভু নিত্যানন্দ তত্ত্ব বর্ণনা করে তাকে সশব্দ পুনতি নিবেদন করছেন। কি বলছেন? না, সংকর্ষণ কারণ দোষাই গর্ভদোষাই সে প্রভু দিশাই শেষাংশ কলা সন্নিত্যানন্দ অক্ষণম শরণাগতস্মি। সংকর্ষণ কারণদোষায় বিষ্ণু, গর্ভদোষায় বিষ্ণু, ক্ষীরদোষায় বিষ্ণু এবং শেষ নাগ অনন্ত, যার অংশ কলা, সেই নিত্যানন্দ রাম আমার আশ্রয় হয়। তাহলে আমরা কি দেখলাম? কি এই যে ক্ষীরদোষায় বিষ্ণু, কারণদোষায় বিষ্ণু, গর্ভদোষায় বিষ্ণু, এরা সবাই কার থেকে এসে? বলরাম থেকে এসে। তো এই কথা
স্বরূপ দামোদর গোস্বামী ভগবানকে প্রার্থনা করে ওনার আশীর্বাদ ভিক্ষা চাইছে। হ্যাঁ, তাহলে সংকর্ষণ ও গর্ভদোষ কারণ দোষায় বিষ্ণু, গর্ভদোষায় বিষ্ণু, ক্ষীরদোষায় বিষ্ণু এবং শেষ নাগ অনন্ত, যার অংশ এবং যার কলা। অংশ মানে হচ্ছে অংশ মানে হচ্ছে এই যে প্রথম যারা এরা আছে অংশ, এই অংশ থেকে এসছেন মানে অংশ কলা মানে অংশের অংশ। আচ্ছা, শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ, এই বলরাম হচ্ছেন মূল সংকর্ষণ। পঞ্চরূপ ধরি করে কৃষ্ণর সেবন, এই বলরাম তিনি আবার কৃষ্ণ তো একটা রূপ ধারণ, একটা দেহ, দ্বিতীয় দেহ ধারণ করেছেন। সেই দ্বিতীয় দেহটা কি না নিত্যানন্দ দেহ। তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। তা তিনি কৃষ্ণ দ্বিতীয় দেহ ধারণ করলেন কেন? লীলার সহায়। এখন এই নিত্যানন্দ এই বলরাম তিনি আবার 5টা দেহ ধারণ করেছেন। 5টা দেহ ধারণ করে, রূপ ধারণ করে তিনি কি করেছেন না কৃষ্ণের সেবা করেছেন। কৃষ্ণ সকলের প্রভু, তাই কি বলা আছে? শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণেরও সেবন। তাহলে তিনি 5টা রূপ ধারণ করেছেন করে কৃষ্ণের। আমরা একটা রূপে তাই কৃষ্ণ সেবা করতে চাই না। আর বলরাম কৃষ্ণ সেবায় এত আনন্দ, এত আনন্দ, এত আনন্দ কি তিনি আরো 5টা দেহ ধারণ করে তিনি ভিন্ন ভিন্ন ভাবে আরো বেশি ভাবে কৃষ্ণের সেবায় যুক্ত হচ্ছে। রাধারানী বৃন্দাবনে কৃষ্ণ সেবার জন্য 300 গোপী ওনার থেকে বিস্তার করেছে। 300 মানে 300 কোটি গোপী। দেখুন, একা কৃষ্ণর সেবা করার জন্য 300 কোটি গোপী শ্রীমতী রাধারানী ওনার থেকে প্রকাশ করে কৃষ্ণের সেবা করেছেন। কেউ মালা গেঁথেছেন, কেউ কুঞ্জ সাজিয়েছেন, কেউ ফুল চয়ন করেছেন, কেউ হাওয়া দিয়েছেন, কেউ কুঞ্জ বিভিন্ন ভাবে সাজিয়েছেন, কেউ বস্ত্র তৈরি করেছেন, বস্ত্র এম্ব্রয়ডারি করেছেন, কেউ বস্ত্র ইস্ত্রি করেছেন। এইভাবে 300 কোটি, কেউ পানীয় তৈরি করেছেন, কেউ পানীয় সবকিছু করে সবকিছু গান বাজনা সবকিছু থেকে শুরু করে 300 কোটি গোপী তিনি সৃষ্টি করে কৃষ্ণ সেবা করেছেন। তাহলে কৃষ্ণ সেবায় কত আনন্দ আছে। আর আমরা শুধুমাত্র আমাদের 10টা বন্ধু আছে, 10টা বন্ধু 11টা বন্ধু আছে, 11 বন্ধুকে যদি কৃষ্ণ সেবায় লাগাতে পারি তাহলে আমাদের আনন্দ আর আনন্দ আর আনন্দ। সে 11টা বন্ধুকে কেউ বলতে পারেন আমাদের 11টা বন্ধুর নাম? 11টা ইন্দ্রিয়। আমাদের 11টা বন্ধু আছে। 11টা বন্ধু কি? 11টা ইন্দ্র, পঞ্চকর্মেন্দ্র, পঞ্চ জ্ঞানেন্দ্র, আর সাথে রয়েছে ইন্দ্রদের রাজা মন। 11টা ইন্দ্রকে যদি আমরা ভগবানের সেবায় লাগাতে পারি তাহলে যে আমাদের কি আনন্দ হবে। যদি কেউ এক মুভমেন্ট, একটা মুহূর্ত যদি সমস্ত ইন্দ্র দিয়ে কৃষ্ণ সেবা, সমস্ত ইন্দ্র না, একটা ইন্দ্র দিয়ে যদি সে কৃষ্ণ সেবা করতে পারেন তাহলে সেই আনন্দের কথা এই জীবনে কেন কোটি 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 জীবনেও সে ভুলতে পারবে না। জড় ভরত তিনি ভগবানের সেবায় কি আনন্দ পেয়েছিলেন, তিনি পরবর্তীকালে হরিণ হইলেন, তারপরেও তার সেই কৃষ্ণের ভক্তির কথা তার মনে ছিল। তাহলে বুঝুন, সেই লাগলে কাঁঠালের আঠা ছাড়ায় না, ঠিক সেরকম টাইপের। তা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বলরাম তিনি হচ্ছেন আদি গুরু। আদি গুরু থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারছি? কৃষ্ণ হচ্ছেন সেব্য আর বাকি সবাই হচ্ছে কৃষ্ণের সেবক। সবাই কৃষ্ণের সেবক। তো সেখানে এখানে ঠিক আছে না, বলরাম গোসাই মূল সংকর্ষণ, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণর সেবন। তিনি 5টা রূপে কৃষ্ণের সেবা করেছেন। কি কি রূপ আর কি কি সেবা করেছেন? আপনি করেন কৃষ্ণ লীলার সহায়,
সৃষ্টি লীলা কার্য করে ধরি চার খায়। তাহলে পাঁচটা রূপ ধারণ করেছেন। পাঁচটা রূপের ভিতরে একটা তো স্বয়ং রূপ, আর চারটে রূপ তার এক্সট্রা এক্সটেনশন তিনি করেছেন। এই যে তিনি চারটে রূপ বিস্তার করেছেন, সের ভিতরে প্রথম না নিজেকে দিয়ে উনি কি করছেন, তিনি সদাই কৃষ্ণ লীলা সহায়, কৃষ্ণের সাথে সাথে তিনি সবসময় থাকছেন। সমস্ত লীলাতে কৃষ্ণের সাথে তিনি ছিলেন একদম। হ্যাঁ, তাহলে আপনে করেন কৃষ্ণ লীলার সহায়। কেন আপন লীলার সহায় করছেন? না, ওনার মেইন ডিউটি এটা ছিল। এইখানে আগের সপ্তাহে কি বলেছে, আদ্যকায় বহু কৃষ্ণ লীলার সহায়। এর আগের বার কেন করেছে, কৃষ্ণ কেন আর একটা দেহ ধারণ করেছেন? না, তার লীলার সহায়। তাহলে এই 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 কি বলরামকে সৃষ্টি করার উদ্দেশ্যে সে কৃষ্ণ লীলার সহায়তা করবে। তাহলে উনার যে ডিউটি, সেই ডিউটি তিনি রেখেছেন। উনি সেই ডিউটি ছাড়ে দিয়ে অন্যদিকে চলে যাননি। যে উদ্দেশ্যে কৃষ্ণ তাকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য তিনি রেখেছেন। তাহলে আপনে করেন কৃষ্ণ লীলার সহায়, তিনি ওনার ডিউটি পার্মানেন্ট রেখেছেন। আর বাকি চারটে দেহ দিয়ে কি করেছেন, সৃষ্টি লীলা কার্য করেন ধরি চার খায়। বাকি যে সৃষ্টি আদি যা কিছু রয়েছে সব কিছু চারটে শরীর দিয়ে তিনি করেছেন। এই চারটে শরীর কি না, সৃষ্টাদি সেবা তার আজ্ঞার পালন, শেষ রূপে করেন কৃষ্ণের বিবিধ সেবন। সৃষ্টাদিক সেবা তার আজ্ঞার পালন, সবাই তার আজ্ঞায় পালন করছেন। এর ভিতরে তিনি শেষ না, তিনি কি করেছেন, শেষ রূপে তিনি কি করেছেন, তার বিবিধ সেবা করছেন। যেমন মহাবিষ্ণুর যে বেড, লক্ষ্মী নারায়ণ কিসের উপরে শুয়ে, কোন বেডের ভিতরে আছেন? সোফার ভিতরে, নাকি ভালো কোনো দামি কোম্পানির সোফার উপরে, ফর্মের উপরে আছেন? কি পালঙ্কের উপরে আছেন? তিনি অনন্ত শেষের উপরে রয়েছেন। শেষ হচ্ছে অটোমেটিক। আমরা যে ফর্মের উপরে ঘুমাই, পিঠটা পুরো পুড়ে যায়। তারপরে কখনো দেখা যাচ্ছে কোনো কোম্পানির ফর্ম ইউজ করলে ক্যান্সার হচ্ছে, হাড়ের ভিতরে কোনো অসুখ হয়ে যাচ্ছে, শারীরিক কোনো অসুবিধা হচ্ছে। কিন্তু এই সাপ যে সর্প যে বেড, এটা অটোমেটিক এরকম সুন্দর ভাইব্রেশন করবে, আর কমল ঠান্ডা শীতল আর খুব সফট। তা সেই বেড হয়ে কৃষ্ণের বেড হচ্ছেন কে, এই অনন্ত শেষ। কৃষ্ণের মন্দির হচ্ছে কি অনন্ত শেষ। মৃদাঙ্গ হচ্ছে অনন্ত শেষ। এই যে জপমালায় আমরা জপ করি, এটা বলরামের প্রকাশ। সবকিছু বলরামের প্রকাশ। কৃষ্ণের সেবায় যা কিছু লাগছে সবকিছু হচ্ছে বলরামের প্রকাশ। তাহলে শেষ রূপে করেন কৃষ্ণ বিবিধ সেবন। এই শেষ রূপে কৃষ্ণের বহু প্রকার তিনি সেবা করছেন। কৃষ্ণকে ধারণ করে রাখছেন, কৃষ্ণ ছত্র হয়ে থাকছেন। কৃষ্ণকে ছাতা রাখছেন কে? যখন সেই নন্দ মহারাজ যখন সে যমুনা পার হচ্ছিলেন আর বৃষ্টি হচ্ছিল, তখন কে ছাতা হয়েছিল? অনন্ত শেষ ছাতা হয়ে রয়েছে। তাহলে সে কৃষ্ণকে বেড হয়ে সেবা করছেন, কৃষ্ণকে ছত্র হয়ে সেবা করছেন। বহুবিধ ভাবে তিনি কৃষ্ণের সেবা করছেন। সর্বরূপে আস্বাদয় কৃষ্ণ সেবানন্দ। এই সব কিছুর উদ্দেশ্য তিনি কেন চারটে সেবা দেহ এক্সটেনশন করেছেন? না, বিশেষ কাজের জন্য। সেটা কি না, কৃষ্ণ সেবানন্দ। এই কৃষ্ণ সেবানন্দ যদি আমরা একবার আস্বাদন করতে পারি, তাই জড় আনন্দ আমাদের জীবনেও আর আকৃষ্ট করতে পারবে। একটা সাইকোলজি আছে যে আপনি যদি কোনো একটাকে ছাড়তে চান, হায়ার টেস্ট লোয়ার টেস্ট, আপনি যখনই হায়ার টেস্ট পাবেন তখন আপনি লোয়ার টেস্টটাকে ছাড়া খুব সহজ হবে। তাই আমরা যত বেশি কৃষ্ণ সেবা পেতে থাকবো, তত বেশি আমরা এই জড় জগতের সুখ থেকে আমরা নিরাসক্ত হতে পারবো। তা বলরাম তিনি কি করছেন, এত সর্বরূপে আস্বাদয় কৃষ্ণ সেবানন্দ। বলরাম কৃষ্ণ সেবায় এত কি আনন্দ রয়েছে, তাতে তিনি বিভিন্ন বহুবিধ ভাবে কৃষ্ণ সেবা আনন্দ আস্বাদন করছেন। কি টেস্ট, এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের লাভ করার জন্য প্রয়াস করতে হবে। এই জন্য কিভাবে কৃষ্ণ সেবা আনন্দ পেতে হয়, আর কৃষ্ণ সেবায় যে কি আনন্দ, এটা শিক্ষা দিয়েছেন। তাই জন্য তিনি হচ্ছেন আদি গুরু। বলরাম হচ্ছেন আদি গুরু।
সেই বলরাম গৌর সঙ্গে নিত্যানন্দ। সেই যে বলরাম, যিনি বহুবিধ ভাবে কৃষ্ণের সেবার রস আস্বাদন করে থাকেন, কৃষ্ণের সেবা করেন, সেই বলরাম আজকে নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপুর সঙ্গে নিত্যানন্দ রূপে এসে গেছে। সেই বলরাম গৌর সঙ্গে নিত্যানন্দ। আচ্ছা, তাহলে বলরাম প্রভু হচ্ছেন মূল সংকর্ষণ। শ্রী বলরাম বা মূল সংকর্ষণ রূপে তিনি শ্রীকৃষ্ণের সেবা করেন। তিনি আরো 5টি রূপে শ্রীকৃষ্ণের সেবা করেন, যথা সংকর্ষণ, কারণদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরদক্ষায় বিষ্ণু এবং অনন্ত শেষ। তাহলে মোট কটি দেহ হলো? মোট 6টি হলো। আমরা সেখানে কি বলেছিলাম? 5টা, মানে ওই 5টা ছিল আর একটা 6টা, মানে নিজে রয়েছেন আরো প্লাস 5টা তিনি নিয়েছেন। আচ্ছা, তাহলে মোট 6 রূপে তিনি শ্রীকৃষ্ণের সেবা করেছেন। শ্রী বলরাম নিজে মূল সংকর্ষণ রূপে ব্রজে বা দ্বারকায় শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ ভাবে শ্রীকৃষ্ণের লীলায় সহায়তা করেন। কৃষ্ণলীলা সম্পাদনের জন্য শ্রীকৃষ্ণের ইচ্ছায় বলদেব সংকর্ষণ রূপে গোলক বৈকুণ্ঠে নিত্য চিন্ময় অপ্রাকৃত ভগবত ধাম সমূহ প্রকাশ করেন। শ্রীকৃষ্ণের লীলা নির্বাহের জন্যই অপ্রাকৃত ভগবত ধাম সমূহ প্রকাশিত হয়েছে। সর্বোচ্চ লোক হলো কৃষ্ণলোক। সেখানে শ্বেতদ্বীপ বা বৃন্দাবন নামক চিন্ময় গোলক ধাম হয়েছে। কৃষ্ণ লোকের নিচে পরব্রহ্মে অগণিত বৈকুণ্ঠ আছে। প্রতিটি বৈকুণ্ঠে চতুর্ভুজ বাসুদেব কৃষ্ণ, সেখানে থেকে প্রকাশিত চতুর্ভুজ নারায়ণ বিরাজমান। শ্রীকৃষ্ণ লোকে যিনি বলরাম, তিনি মূল সংকর্ষণ। তার বিলাস মূর্তি পরব্রহ্মে বৈকুণ্ঠে মহাসংকর্ষণ। তিনি পরব্রহ্মে সমস্ত বৈকুণ্ঠ লোক ধারণ করেন। সমস্ত বৈকুণ্ঠ লোকে ভগবানের দ্বিতীয় চতুর্ভুজ বিরাজমান। সমস্ত বৈকুণ্ঠ লোকে ভগবানের দ্বিতীয় চতুর্ভুজ বিরাজমান। এইভাবে 6 রূপে তিনি সেবা করছেন। সংকর্ষণ, কারণদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরদক্ষায় বিষ্ণু, এই চারটি স্বরূপে বলরাম সৃষ্টি লীলা আদি কার্য করে থাকেন। সংকর্ষণ আদি শ্রীকৃষ্ণের আদেশের অনুবর্তী হয়ে সৃষ্টি কার্য আদি করে তার আজ্ঞা পালন রূপ সেবা করে থাকেন। সংকর্ষণের অবতার কারণদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু অবতার, কারণদক্ষায় বিষ্ণু অবতার গর্ভদক্ষায় বিষ্ণু, আর গর্ভদক্ষায় অবতার ক্ষীরদক্ষায় বিষ্ণু, এবং ক্ষীরদক্ষায়ের অবতার শেষ অনন্ত। বুঝতে পারা গেল? সংকর্ষণের অবতার হচ্ছে সংকর্ষণ আদি হচ্ছে কারণদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরদক্ষায় বিষ্ণুর এই 4 রূপে শ্রী বলরাম সৃষ্টি করেন। বলরাম এদিকে 4টে রূপ ধরে সৃষ্টি করেছেন। কি না? সংকর্ষণ, কারণদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু আর ক্ষীরদক্ষায় বিষ্ণু, এই 4টে রূপে তিনি সৃষ্টি আদি লীলা করছেন। আচ্ছা, সে ভিতরে সংকর্ষণ আদি শ্রীকৃষ্ণের আদেশের অনুবর্তী হয়ে সৃষ্টি কার্য আদি করে তার প্রতিজ্ঞা পালন রূপ সেবা করেন। কৃষ্ণ যা আদেশ দেন সেটা তারা করেন। সংকর্ষণের অবতার, এই সংকর্ষণের অবতার হচ্ছে কে? কারণদক্ষায় বিষ্ণু। আচ্ছা, কারণদক্ষায় বিষ্ণুর অবতার কে? না, কারণদক্ষায় বিষ্ণুর অবতার হচ্ছে গর্ভদক্ষায় বিষ্ণু। আর এই গর্ভদক্ষায় বিষ্ণুর অবতার কে? ক্ষীরদক্ষায় বিষ্ণু। এবং ক্ষীরদক্ষায় বিষ্ণুর অবতার হচ্ছে অনন্ত শেষ। বৈকুণ্ঠ লোকের বাইরে কারণ সমুদ্রে সংকর্ষণের অংশরূপ আদি পুরুষ অবতার কারণদক্ষায় বিষ্ণু মহাবিষ্ণু অবস্থান করেন। তিনি মায়ার প্রতি দৃষ্টিপাতের দ্বারা জড় জগতের প্রকাশ করেন। আদি পুরুষ অবতার কারণদক্ষায় বিষ্ণু মহাবিষ্ণু গর্ভদক্ষায় বিষ্ণু রূপে এবং সমস্ত জীবের উৎস রূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হন। গর্ভদক্ষায় বিষ্ণু, তারপর ক্ষীরদক্ষায় বিষ্ণু রূপে প্রতিটি জীবের হৃদয়ে প্রবিষ্ট হন। তিনি হলেন সর্বভূতে বিরাজমান পরমাত্মা। তাহলে এই ক্ষীরদক্ষায় বিষ্ণু রূপে প্রতিটি জীব দেহের হৃদয়ে তিনি প্রবিষ্ট হন। আমাদের হৃদয়ে যে পরমাত্মা রয়েছেন, সেই পরমাত্মাকে কার অংশ? সেই পরমাত্মা হচ্ছে ক্ষীরদক্ষায় বিষ্ণুর প্রকাশ।
এই ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে তিনি প্রতিটি জীবের হৃদয়ে প্রবিষ্ট হন। তিনি হলেন সর্বভূতে বিরাজমান পরমাত্মা। সমস্ত জীব দেহে যেখানে যেখানে জীব ভ্রমণ করছেন, যে যে শরীরে তিনি আছেন না কেন, সমস্ত জীবদের সাথে তিনি সেই সেই শরীরে সেই জীবের সঙ্গে অবস্থান করেন। তাহলে দেখুন ভগবান কতটা কৃপালু। আমরা যদি বিষ্ঠার পোকা হয়ে জন্ম নিয়েছি যখন, তখন তিনি আমাদের সঙ্গে ছিলেন। বিভিন্ন ক্রীড়া আদি নোংরা জায়গায় যখনই আমরা আমাদের কর্মফলে আমরা যে যে দেহ ধারণ করেছি, আমাদের পরম করুণাময় ভগবান তিনি সদাই আমাদের সঙ্গেই থেকেছেন। এই জন্য তিনি কি বলেছেন, আমি বিনা বন্ধু আর কি আছে তোমার। আমাদের যখন বড় ধরনের কিছু অসুখ হয়, তখন বাবা মা ভাই ব্রাদার সবাই ছেড়ে চলে যায়, স্বামী স্ত্রী পুত্র সব ছেড়ে চলে যায়। কিন্তু ভগবান এখানে দেখছেন কি ভগবান আমাদের ছেড়ে তিনি কখনো যান না। আমাদের শরীর যদি পচে গলে গন্ধ হয়ে যায়, তবুও তিনি আমাদের সাথে থাকেন। আমরা যদি বিষ্ঠার পোকা হয়ে জন্মগ্রহণ করি, আমরা দেখছি বিষ্ঠার ভিতরে কত প্রকার পোকা থাকে, তারপর আমাদের শরীরে কত প্রকার পোকা রয়েছে, কত প্রকার পোকা এদিক সেদিক সব জায়গায় রয়েছে, নোংরা জায়গায় রয়েছে, সব জায়গায় নর্দমায় কত বড় পোকা রয়েছে। সকলের সাথে পরমাত্মা ভগবান বিরাজ করছেন। তাই তো তিনি ভগবান। তিনি আমাদের কর্মফলের ভোগ করতে তিনি আমাদের সঙ্গে তিনি সদাই সাথ দিচ্ছেন। তাহলে দেখো, আর এই ভগবানকে যদি আমরা সেবা না করি, তাহলে এই ঋণ আমরা কবে শোধ করতে পারবো? এইরকম পাষণ্ডী বুদ্ধি আমাদের কবে শেষ নষ্ট হবে? যে ভগবান তিনি সর্ব অবস্থাতেই তিনি আমার সঙ্গে থাকছেন। যে পরিস্থিতিতে তাকে স্বামী ছেড়ে চলে যায়, স্ত্রী ছেড়ে চলে যায়, ছেলে মেয়ে ছেড়ে চলে যায়, সবাই আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করে চলে যায়। যখন এই গজেন্দ্র মোক্ষ লীলায় সে একটা হস্তি, গজেন্দ্র হস্তি যখন তার সব পরিবার নিয়ে আত্মীয় স্বজন সবাই একসাথে নিয়ে পুরা দল বেঁধে তারা জল খেতে এসেছিলেন। আর জল খেতে এসেছিলেন যখন, তখন কুমির এসে তাকে ধরেছে একটা। আর যখন সে ধরেছে, সবাই তাকে এক এক করে সবাই ছেড়ে পালিয়ে গেছে। আর লাস্টে সে একাই পড়ে আছে। সে একাই সেই কুমিরটার সাথে ফাইটিং করছে বাঁচার জন্য। তাহলে দেখো, বিপদে পড়লে সবাই চলে যায়, কেউ সাথে থাকে না, কেউ থাকে না। কিন্তু ভগবান তিনি সদাই থাকে। তাই তো তিনি বলছেন, জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিচাসির কোলে, এনেছি ঔষধ মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। আমি বিনা বন্ধু আর কি আছে তোমার? তোমাকে উদ্ধার করার জন্যই তো আমি যুগে যুগে অবতরণ হই। তোমাকে উদ্ধার করার জন্যই তো আমি তোমার দ্বারে আসি। তোমাকে উদ্ধার করার জন্যই তো আমি সদাই, তুমি যেই জনিতে ভ্রমণ করো না কেন, সর্বজনীষু কন্তয়, সর্বজনীষু কন্তয়, সর্বজনিতেই সবার সাথে আমি থাকি। থাকবেন আপনি আপনার বন্ধুর সাথে থাকবেন? আপনার বন্ধু যদি কোনো একটা অভিশাপে কোনো একটা নিম্ন শরীর পায়, আপনি তার সাথে থাকতে পারবেন না? তা দেখুন, এই জন্য তিনি হচ্ছেন সকলের বন্ধু ভগবান। তিনি সকলের সাথে থাকছেন। তাই বৈকুণ্ঠ লোকের বাইরে কারণদর্শায় বিষ্ণু তিনি হচ্ছেন সকলের পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে তিনি প্রবিষ্ট হন।
তিনি হলেন সর্বভূতে বিরাজমান পরমাত্মা। আর গর্ভোদকশায়ী বিষ্ণু প্রতিটি ব্রহ্মাণ্ডের একটি একটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। তাহলে ক্ষীরোদকশায়ী বিষ্ণু হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা, আর গর্ভোদকশায়ী বিষ্ণু হচ্ছে সমস্ত ব্রহ্মাণ্ডের পরমাত্মা। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তিনি অনন্ত রূপ ধারণ করে তিনি প্রতিটা ব্রহ্মাণ্ডে গিয়ে অবস্থান করেন। এইভাবে প্রতিটা ব্রহ্মাণ্ডে একটি একটি করে প্রকাশ করে বিষ্ণু পরমাত্মা ইত্যাদি রূপে বিরাজ করেন। গর্ভোদকশায়ী বিষ্ণু ব্রহ্মাণ্ডের জলাংশ শয়ন করে ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্টি জীব ব্রহ্মাকে প্রকাশ করে। এই যে আমরা ব্রহ্মাকে সেই ব্রহ্মাকে কে প্রকাশ করলেন না গর্ভোদকশায়ী বিষ্ণু। তিনি ব্রহ্মাণ্ডের যে প্রথম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কোথা থেকে সৃষ্টি হচ্ছে, ভগবানের প্রতি শ্বাস নিঃশ্বাস থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ধ্বংস হচ্ছে। আর যত ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের ভিতরে গিয়ে গর্ভোদকশায়ী বিষ্ণু সে নিচে গিয়ে শয়ন করছে। গর্ভোদক মানে গর্ভে জলে সমুদ্রের একদম গর্ভে গিয়ে সেখানে গিয়ে শয়ন করে সের ভেতর থেকে যে জলাংশ সেখানে পদ্ম কমল থেকে তিনি ব্রহ্মাকে প্রকাশ করছেন। প্রত্যেক ব্রহ্মাণ্ডের ক্ষীর সমুদ্রের মধ্যে শ্বেতদ্বীপ নামে একটি দ্বীপ আছে, সেখানে বিষ্ণু অবস্থান করেন। প্রত্যেক ব্রহ্মাণ্ডের অন্তর্গত শ্বেতদ্বীপে ভগবানের শেষ মূর্তি আছে। সেই অনন্ত শেষ মস্তকে পৃথিবী ধারণ করেন। তিনি শ্রীকৃষ্ণের গুণ কীর্তন, তার ছত্র, তার পাদুকা, তার উপধ্যান, তার বসন, তার আরাম, তার আবাস, তার যজ্ঞসূত্র তার সিংহাসন ইত্যাদি রূপে সেবা করে থাকে। সর্বোচ্চ লোক শ্রীকৃষ্ণ লোকে শ্রী বলরাম হলেন নিত্যানন্দ প্রভু। অতএব নিত্যানন্দ প্রভু হলেন মহাসংকর্ষণ, পরব্রহ্মে মহাসংকর্ষণ, এবং প্রাকৃত জগতে তার পুরুষ অবতারেরা নিত্যানন্দ প্রভুর অংশ ও কলা। সকল রূপেই শ্রী বলরাম শ্রীকৃষ্ণের সেবার আনন্দ উপভোগ করেন। শ্রীকৃষ্ণ চৈতন্যের সঙ্গে যে নিত্যানন্দ প্রভু তিনি হচ্ছেন বলরাম। তিনি নিত্যানন্দ রূপে চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যের সঙ্গে তার লীলা আদির সহায় রূপে সেবার জন্য অবতীর্ণ হয়েছে। এইভাবে নিত্যানন্দ প্রভুর তত্ত্ব আমরা অবগত হলাম যে নিত্যানন্দ প্রভুর তত্ত্ব কত উচ্চ, কত তত্ত্ব সমন্বিত। তিনি বিশেষ ব্যক্তি। নিত্যানন্দ প্রভু তিনি